কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার পেছনেই দেখছেন কেরাম ঝড় বৃষ্টি হচ্ছে, আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি চলে এসেছি কলকাতা থেকে মাত্র 5 ঘন্টা দূরে পুরুলিয়ায়। আপনারা যারা ঘুরে গেছেন, অনেকবার যারা পুরুলিয়ায় এসছেন, সেই পুরুলিয়াতেই একটা অচেনা জায়গা, অব্বির একটা প্লেস, পুরুলিয়ার কেশরা দ্য ডলফিন ক্যাম্পে। এই ক্যাম্পটা প্রায় 18 বিঘা জমির ওপর গড়ে উঠেছে। একটা নিরিবিলি শান্ত পরিবেশে টোটালি এই ক্যাম্পটা গড়ে উঠেছে। পিছনের ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ। এদিকে পাহাড় দেখছেন, দুটো পাহাড় আছে, আর চারিদিকে জঙ্গল, আর তার মধ্যে এই বৃষ্টি হচ্ছে। গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর আমি এই ছাতা নিয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আর আমরা গতকাল এই ক্যাম্পে এসছি, বাইক নিয়ে আমরা এসছি। তো আপনারা বাইকে করেও আসতে পারবেন, অথবা 4 চাকা গাড়ি নিয়েও আসতে পারবেন, ট্রেনেও আসতে পারবেন, অথবা বাসেও আসতে পারবেন। আপনারা ট্রেনে করে এলে এখানে আসার সবথেকে ভালো ট্রেন হলো 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছেড়ে যায় সকাল 6টা 20-তে এবং ঘাটশিলা গিয়ে পৌঁছাচ্ছে সকাল 9টা 3-এ। এছাড়া আরও একটি ট্রেন আছে 22861 ইস্পাত এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছেড়ে যাচ্ছে সকাল 6টা 35-এ, ঘাটশিলা গিয়ে পৌঁছাচ্ছে সকাল 9টা 26-এ। ঘাটশিলা স্টেশনে নেবে আপনারা অটো ভাড়া করে পৌঁছে যেতে পারেন এই দ্য ডলফিন ক্যাম্পে। অথবা আপনারা কলকাতা থেকে যদি গাড়ি নিয়ে আসেন, তাহলে খড়গপুর হয়ে ঝাড়গ্রাম হয়ে আপনারা পৌঁছাতে পারেন এই পুরুলিয়ায়। আরও একটি রাস্তা আছে যেটি আরামবাগ হয়ে বিষ্ণুপুর বাঁকুড়া হয়ে আপনারা পৌঁছাতে পারেন পুরুলিয়াতে। তো বন্ধুরা, এই হচ্ছে এই ডলফিন ক্যাম্পে আসার রাস্তা। এখান থেকে এসে এই হচ্ছে ক্যাম্পের গেট, আর ক্যাম্পের গেটের সামনেই দেখুন রয়েছে, এখানে লেখা আছে কেশরা দ্য ডলফিন ক্যাম্প বনপলাশি। ঠিক আছে, এটা হচ্ছে এখানকার ব্যানার, আর এই হচ্ছে ক্যাম্পে যাওয়ার প্রবেশপথ বা ক্যাম্পের এন্ট্রি বলতে পারেন। এই যে আমরা ঢুকলাম ক্যাম্পে, আর এটা প্রায় 18 বিঘা জমি নিয়ে এই কাল ক্যাম্পটা গড়ে উঠেছে। আর এখানে দেখুন, এখানে আছে এই যে ক্যাম্প কেসটা মাটির সৃষ্টি ম্যাপ, মানে এটা একটা বিশাল বড়, প্রচুর, মানে এটা একটা অনেক বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে, তার জন্য এখানে একটা ম্যাপ কিন্তু দেওয়া হয়েছে। আর তার সাথে এই জায়গাটা দেখুন, খালি জায়গাটা ঠিক এরকমই সুন্দর। আর এখানে যেহেতু গতকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমরা গতকালই এসেছি, গতকাল সেরকমভাবে ভিডিও বানাতে পারিনি, আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এটা যদি বৃষ্টি না হতো, এবারে এখানে আপনাদের মানে বর্ষাকালে আসার জন্য রেকমেন্ড একদমই করব না। এখানে যদি আপনারা আসেন, অবশ্যই শীতকালে আসবেন, বর্ষাকালটা একদমই আসবেন না, খুবই বাজে অবস্থা এখানে। আমরা গতকাল এসেছি, তো আপনাদের জন্যই এই ভিডিওটা করা, যাতে আপনারা এরকম একটা সুন্দর প্রকৃতির মাঝে এসে দুদিন সময় কাটাতে পারেন। এই ক্যাম্প থেকে ঢুকেই দেখুন, এদিকে একটা রাস্তা চলে গেছে, আর এই দিকে চলে গেছে সোজা কিছুটা গেলেই এদিকে আছে টেন্ট, আপনারা টেন্টেও থাকতে পারবেন। এখানে আছে একটা বড় টেন্ট, মানে এখানে এত বৃষ্টি হচ্ছে, তার সাথে এত প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, যার জন্য আর কি সব এখন খুবই খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন। এখানে আছে টেন্ট, আর সামনে আছে কটেজ। আপনারা কটেজেও থাকতে পারেন, আপনারা টেন্টেও থাকতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা চয়েস করতে পারেন। এখানে রয়েছে, সামনে দেখুন, এখানে রয়েছে দুটো কটেজ। আমাদের এই কটেজেই একটা রুমে আমরা আছি। তো চলুন এই কটেজটা আপনাদের একবার দেখিয়ে দিই। তো আপনারা যারা কটেজে থাকতে চাইছেন বা তাদের জন্য এই হচ্ছে কটেজ, দুটো পাশাপাশি কটেজ আছে। এই হচ্ছে রুম, এখানে সুন্দর একটা বেড আছে দেখছেন, এখানে আছে 3টে বালিশ দেওয়া আছে, একটা ডবল বেড আছে, মানে এখানে আপনারা 3 জন ভালো করে এখানে শুতে পারবেন। এখানে আছে কম্বল দেওয়া আছে, তার সাথে এখানে আছে, এখানে আয়না আছে, ছোট্ট একটা ড্রেসিং টেবিল আছে, টুল আছে, এখানে একটা লাইট ল্যাম্প আছে, এখানে আছে পাখা, আর এদিকে একটা জানলা আছে,
আর তার সাথে এইখানে একটা জানলা আছে, আর জানলা থেকে বেরিয়েই আপনারা এত সুন্দর একটা ভিউ পাবেন। দেখছেন এই ভিউটা, এই হচ্ছে এই রুম। আর তার সাথে চলুন এখানকার বাথরুমটা একবার দেখিয়ে দিই। এই বাথরুমের দরজা খুললে এখানে দেখছেন, এখন যেহেতু কারেন্ট নেই, ভালো করে পরিষ্কার করে দেখাতে পাচ্ছি না। এই হচ্ছে বাথরুম, শাওয়ার আছে, এখানে আয়না আছে, বেসিন আছে, সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা, তার সাথে বাথরুমও। জায়গাটা বন্ধুরা এত সুন্দর জায়গা, কিন্তু এই যে বৃষ্টি হয়ে না পুরো মানে যে ব্যাপারটাকেই আর কি মাটি করে দিয়েছে। আপনাদের বর্ষাকালে একদমই রেকমেন্ড করব না। বর্ষাকালে দেখছেন তো কিরম হাওয়া দিচ্ছে, আর এই সব কিছু নিয়েই আমাদের ভিডিও করতে হচ্ছে। আপনারা মানে এই সুন্দর প্রকৃতির মাঝে এসে দুদিন সময় কাটাতে পারেন, আর এত সুন্দর একটা জায়গার আপনাদের আমরা সন্ধান দিতে পারি। আর আমার পেছনে দেখছেন এই যে পুকুরটা দেখছেন, কত বড় একটা পুকুর এখানে তৈরি করা হয়েছে দেখুন। মানে এটা শীতকালে এলে আপনাদের এত ভালো লাগবে, মানে চিন্তা করা যাবে না একদম। প্রচুর বড় জায়গা এখানে রয়েছে দেখুন কিছু, তার সাথে এখানে কিন্তু আছে একটা ময়ূর। দেখুন এখানে কিন্তু ময়ূর আছে, ওই যে ময়ূর। ওকে বেঁধে রাখা হয়েছে, ময়ূরটাকে বেঁধে রাখা হয়েছে যাতে ও কোথাও না পালিয়ে যেতে পারে, কিন্তু সারাদিন কিন্তু এখানে ঘোরে, ওকে রাত্রিবেলা বেঁধে দেয়। এখন চলে এসেছি আমরা এই যে ক্যাম্প আছে, ডলফিন ক্যাম্পের ডাইনিং হলের মধ্যে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 2:10, আর আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। আর এখানেই আমাদের লাঞ্চ, এখনই এনারা এখানে সার্ভ করবেন। আমাদের টেবিলে এখন চলে এসছে আমাদের দুপুরের লাঞ্চ। দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম পদ আছে, তার মধ্যে আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ভাত, বেগুন ভাজা, এখানে আছে রুই মাছ, ডাল, এখানে আলু পটলের তরকারি, আলু ভাজা, চাটনি, আর তার সাথে আছে পাঁপড়। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো এবার খেয়ে নেবো, খেয়ে বলবো এই খাবারের টেস্ট কীরকম। এই যে ডালটা দিয়েছে, ডালটা কিন্তু মুগের ডাল, খুব সুন্দর খেতে, মেখে খেলাম, অসাধারণ খেতে। আর এই পটলের তরকারিটাও কিন্তু বেশ বানিয়েছে। মাছের পিসটা খালি দেখুন, বিশাল বড়। আর এখানে এটা কিন্তু রুই মাছ, আর এই মাছের ঝোলটা দিয়ে একবার খেয়ে দেখব। আলু দিয়ে ঝোল করা হয়েছে, খুব সুন্দর। খাবারের কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। মানে এত এখানে গাছগাছালি, এত জঙ্গল, মানে যেতে ভয়ও লাগছে, কিন্তু বেশ ভালোও লাগছে। কিন্তু চলুন দেখি সামনের দিকে আর কি আছে, সামনের ওই কটেজটাতে। আর এখানে দেখুন, এখানে একটা সুন্দর একটা মাটির এখানে একটা ঘর করা আছে, খুব সুন্দর লাগছে এটা দেখতে। আর তার চারিপাশেও কিন্তু চারিদিকটাতেই এখানে জঙ্গল, মানে দেখছেন তো ভিউটা, জাস্ট দেখুন। এখানে আপনাদের বর্ষাকালে একদমই আমি আসতে বলবো না, একদমই রেকমেন্ড করব না। আপনারা আসলে অবশ্যই আসতে পারেন, এখানে খুবই একটা সুন্দর অফবিট একটা প্লেস, কিন্তু অবশ্যই এখানে শীতকালে আসতে হবে। এখানে বর্ষাকালে আসলে কিন্তু খুব অসুবিধা আপনাদের হবে। তবে এখানে আপনারা গাড়ি নিয়ে আসতে পারেন, 4 হুইলার নিয়ে এলে একদম 4 হুইলার এই ক্যাম্পের ভেতর অবধি, এই অবধি চলে আসবে। যে আমার সামনেটা দেখছেন, এই অবধি চলে আসবে। দেখছেন তো ছাতা নিয়েই ভিডিও করতে হচ্ছে, তো মানে একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আর এই ক্যাম্পটা, এই ডলফিন যে ক্যাম্প, এটা কিন্তু একদমই নতুন এখানে গড়ে উঠেছে, যার জন্য আরও নতুন নতুন এখানে কটেজ তৈরি হচ্ছে, টেন্ট তৈরি হচ্ছে। আর সামনে আপনাদের আমি একটা দেখাবো, এখানে কিন্তু একটা ট্রি হাউস তৈরি হচ্ছে।
তো সেই ট্রি হাউসটা আপনার দেখাই আমি, চলুন কিভাবে এটা তৈরি হচ্ছে। এটা কিন্তু আগামী দিনে আপনারা এসে এই ট্রি হাউসেও কিন্তু থাকতে পারবেন। ট্রি হাউসটা দেখছেন, এখানে একটা ট্রি হাউস তৈরি করা হচ্ছে। আগামী দিনে যদি আপনারা আসেন, এই গাছটা দেখছেন তো কত বড় গাছ, এই গাছটার নিচে তৈরি হচ্ছে এই ট্রি হাউসটা, মানে রুমটা আর কি, ঘরটা। আপনারা এখানে এসেও আগামী দিনে থাকতে পারবেন। আর এই যত ওপর থেকে দেখা যায় না কেন, এই জায়গাটার খালি ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ অসাধারণ। আপনারা এখানে আসতে পারেন। আর আমি এই ক্যাম্পের বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন আসার আগে। আর ফোন নাম্বারও দিয়ে দেবো, আপনারা এখানে বুকিং করার আগে যাবতীয় তথ্য জেনে তারপর বুকিং করবেন। বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 7:30টার মতো। আর আমার চারিপাশটা দেখছেন একদম অন্ধকার, মানে এখানে কারেন্ট চলে গেছে, এত বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির জন্য মানে ভিডিও মানে বলতে গেলে করতেই পারিনি, মানে এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখানে কারেন্টের সেরকম একটা বড় একটা সমস্যা দেখা দিয়েছে, কারেন্ট নেই। আর এই সন্ধেবেলা চলে এসছি আমরা যেখানে মানে ডাইনিং হল, সন্ধ্যেবেলার চাটা খেতে চলে এসেছি। আর এই আমাদের চা চলে এসছে, সন্ধেবেলায় আছে চা, তার সাথে দিয়েছে পকোড়া, ছোট ছোট পকোড়া দিয়েছে। আর এই চাটাই এখন খেয়ে টাইম পাস করব, তাছাড়া এখানে এখন করার মতো কিছু নেই সেরকম। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:43, আর চলে এসেছি ডাইনিং হলে রাতের ডিনার করতে। তো এখন আমাদের ডিনার চলে এসছে, ডিনারটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। এখানে আছে রুটি, তার সাথে আছে ডাল, আলু ভাজা, আর এখানে আছে চিকেন কষা। চিকেন কষাটা কিন্তু আলু দিয়ে বেশ বানিয়েছে, দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর খেতে হবে। তো এখন ডিনারটা সেরে নেবো, সেরে তারপর কথা হচ্ছে। আর এই যে তার সাথে দেখছেন চারিপাশটা পুরো একদম ঘুটঘুটে অন্ধকার, আর ঝিঝি পোকার ডাক তো আপনারা শুনতেই পাচ্ছেন। তার মধ্যে এরকম একটা এলাহি খাওয়া দাওয়া। তো চলুন ডিনার সেরে নিয়ে তারপর রুমে গিয়ে কথা হচ্ছে। তো এখন সকাল 7টা বাজে, আর আমরা চলে এসেছি ডাইনিং হলে সকালের চা খেতে। আর এই যে আমাদের চা দিয়ে দিয়েছে, একদম গরম গরম চা। আর এরকম একটা ওয়েদারে চারিদিকে তো গতকাল থেকে বৃষ্টি হচ্ছেই, যেটা আপনারা জানেন, আপনাদের দেখিয়েছি। আর তার মধ্যেই সকালে এই চায়ের চুমুকটা দিয়ে খুবই সুন্দর। বন্ধুরা, এখন চলে এসছে সকালের ব্রেকফাস্টে দিয়েছে আমাদের। এখানে আছে কচুরি, আছে একটা ডিম সেদ্ধ আছে, তার সাথে আছে এখানে আলু আর মটরের মানে ঘুগনি বলতে পারি এটাকে। এত সুন্দর একটা সকালের ব্রেকফাস্ট এখানে আমাদের দিয়ে গেছে। আর চারিদিকে দেখছেন বৃষ্টি তো হয়েই যাচ্ছে, বৃষ্টি মানে থামার কোনো নাম নেই। আর তার মধ্যে এই টিফিনটা আমরা করে নেবো। আর টিফিন করে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, এর মধ্যেই আমাদের যেতে হবে। আর এখানে আশেপাশে আরও সাইট সিন রয়েছে, সেটা মানে বৃষ্টির কারণে আপনাদের আমি দেখাতে পারবো না। যদি শীতকালে আসেন, এই বর্ষাকালটা অ্যাভয়েড করে যদি শীতকালে আসেন, এখানে এই ক্যাম্প ছাড়া এর আশেপাশে আরও কিন্তু ঘোরার জায়গা রয়েছে, সেগুলো কিন্তু আপনারা এক্সপ্লোর করতে পারবেন। এখন আমি এই ব্রেকফাস্টটা করে নেবো, করে তারপর রেডি হয়ে বেরিয়ে যাব। তো দেখা হচ্ছে, ব্রেকফাস্টটা করে নিই, তারপর দেখা হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর আমার এই চ্যানেলে যেসব বন্ধুরা নতুন এসছেন তাদের কাছে অনুরোধ যে চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমি একটা নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যাবেন। তো আশা করি আপনাদের এই কেশরা দ্য ডলফিন ক্যাম্প আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারা এখানে আসতে পারেন, দুদিন সময় কাটিয়ে যেতে পারেন। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন।